শেষ অবধি দেখা হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত লেখক সালমান খান জুয়েল ভাইয়ের সাথে। আমরা যাচ্ছি একত্রে গোপালগঞ্জ সুকান্ত ভট্টাচার্যের বাড়ি, এছাড়া ফরিদপুরের বাড়ি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ইনশাআল্লাহ। সাথেই দেখা দেখে থাকুন। আমরা এখন চা খাবো। চা খাবেন? ঢেলে দেই। এই কোটালীপাড়া পশ্চিমপাড়ায় পৌরসভার যে পাবলিক টয়লেট আছে, আপনারা চাইলে এখানে যে বাইরের কাজ সেটা সারতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা। বাইরের কাজ না, ভিতরের কাজ সারতে পারবেন। ভিতরের কাজ সারাতে পারবেন। আর ওই যে উপজেলা পরিষদ, কোটালীপাড়া উপজেলা পরিষদ ভবন দেখা যাচ্ছে। কোটালীপাড়া এখন গোপালগঞ্জ। খাওয়া দাওয়া করার জন্য কোনো একটা হোটেল খুঁজতেছি। খাওয়া দাওয়া করে তারপরে হোটেল খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে আসছি। এই যে হাঁসের মাংস, যে খাবে না হাঁস সে খাবে বাস। দেখুন, হ্যাঁ রাইট। কোটালীপাড়ায় এসে যদি আপনি হাঁস না খান তবে তো নিশ্চয়ই বাস খাওয়া লাগবেই। সুন্দর চমৎকার পরিবেশ। বাহ, চমৎকার চমৎকার। বাহ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাইরে যাচ্ছে পেসিংয়ে। বিদ্যুৎ চলে আসছে, এর মধ্যে ফ্যান লাইট সবই আছে। খাবারটা খুবই মজা ছিল, হাঁসের মাংসটা অসাধারণ। আপনারা যদি কখনো এদিকে আসেন সেক্ষেত্রে মায়ের দোয়া বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্তোরাঁ থেকে খেতে পারেন। মালিক হচ্ছে কামরুল ইসলাম ভাই, খুব ভালো লোক। আপনারা এখানে আসলে এখান থেকে খেতে পারবেন, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। অ্যাড্রেসটা হচ্ছে পশ্চিম পাড়া। এটা কোটালীপাড়া পশ্চিম পাড়া নেমে রাস্তার পাশেই হোটেল। হাঁসের মাংসটা জাস্ট অসাধারণ অসাধারণ। আপনারা যদি কখনো কোটালীপাড়া আসেন, মায়ের দোয়া হোটেল। এই যে ভাইয়ের ব্যবহার অনেক সুন্দর, ভালো, খাবার মানটাও ভালো, খাবারটা অসাধারণ।
কত হয়েছে ভাই? 250 টাকা। ভাই আমাদের 5 টাকা ডিসকাউন্টও দিল। আমরা আসছি হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি দেখার লেগে। 500 টাকা দিছে। এখান থেকে একটা রিক্সা নেব, রিক্সা নিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি সরাসরি চলে যেতে পারবো। আমরা কোটালীপাড়া পশ্চিমপাড় থেকে এখন একটা অটো ভ্যান নিলাম, কবি আকাশ ইসলাম সাগরের সঙ্গে যাচ্ছি। বাতাস আছে, বাট রোদ ভালোই লাগছে, খারাপ না। এখানে দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ করার শেষে এখন যাচ্ছি ভট্টাচার্যের বাড়িতে। আমাদের ঠিক ঠিকানা। কবির বাড়ি এসেছি, আর তার বাড়ির চারপাশে যদি ঘুরবো না এটা তো হবে না, তাই এখান দিয়ে হাঁটাহাঁটি করছি। ইটের রাস্তা, যদি এই রাস্তা অনেক আগে হয়তো বা চলাচল করতো কেউ মানুষের আর কি, এখনকার সময়ে এই রাস্তাটা একেবারে অফ হয়ে আছে। তো পাশেই পাকা রাস্তা আছে, তো এই জন্য আর এই রাস্তাটা ইউজ করা হয় না। কবির বাড়ির সামনে যেই পুকুরটা, আমার মনে হচ্ছে যে কোটালীপাড়ার মধ্যে সবচেয়ে পারফেক্ট একটা স্থান এই স্থানটা। কবির বাড়ির সামনে এত সুন্দর, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে, তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। কর্মদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত এক দুর্বেদ্য প্রতিজ্ঞায়। অসাধারণ কবিতা। এরপরে আছে খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।